আজকে আমি তোমাদেরকে পুরো স্টেপ বলবো কিভাবে তোমরা অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল করবে। প্রথমে তোমরা গুগলে চলে আসবে, দিয়ে লিখে দেবে অন্নপূর্ণা যোজনা। এখানে সার্চ করলেই তোমরা একটা ওয়েবসাইট পেয়ে যাবে, প্রথম ওয়েবসাইটটা, এটাতে ক্লিক করবে। দেন ক্লিক করার পর এখন নেট স্লো চলছে, কারণ সবাই এখন অ্যাপ্লাই করছে, তো ওই জন্য একটু নেটটা স্লো চলছে। অ্যাপ্লাই করার পরে এরকম একটা ফিল্ড চলে আসবে। সো তোমরা কিন্তু এখন অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না, বিকজ এখানে লেখা আছে লগ ইন ফর অফিস ইউজ অনলি। এখানে আমরা এখন অনলাইনে কিছু করতে পারবো না। সো তোমরা এখান থেকে বাংলা, ইংলিশ, হিন্দি, যে ফর্মটা তোমাদের সুবিধা, বাংলাটাই আমরা করব। সো বাংলাটা এখান থেকে ডাউনলোড করে নেবে। আমার যে ডাউনলোড করা আছে বলে আমি এখান থেকে খুলে নিচ্ছি। সো আমারটাও ডাউনলোড করে নিই আমি, ঠিক আছে? ডাউনলোড এখান থেকে করে নেবে বাংলা, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেল। দেন যে তোমার ফোন থেকে করতে পারবে। দেন তোমরা এখানে এখানে সব ডিটেলস পেয়ে যাবে, যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এটা হচ্ছে ফর্মটা, 12 পাতার ফর্ম। আমি বুঝতে পারছি না যে যখন সরকার বলেছে যে সব প্রতিটা মহিলাকে দেবে ফর্ম, টাকা দেবে যারা সরকারি চাকরি করে না, কিন্তু এত ফর্ম বড় দেওয়ার দরকার আমি কেন বুঝতে পারছি না। সো তোমরা দেখো এখানে পরিবারের নাম দেবে, পরিবারের প্রধান জন্ম তারিখ দেবে, পরিবারের প্রধানের জন্ম তারিখ। দেন প্রধানের লিঙ্গ দেবে, আবার আধার নাম্বার দেবে, রেশন কার্ড থাকলে দেবে, ঠিকানা, যোগাযোগ নম্বর সব দিয়ে দেবে। আর সবারই ডিটেলস চাইছে, সদস্য 1, 2, 3 সবারই ডিটেলস চেয়েছে। আবার অনেকটা বড় ফর্ম তোমরা করবে, প্লাস ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। আমি বুঝতে পারছি না যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কেন চেয়েছে সবারই। শুধু যে পাবে সেই মহিলার শুধু চাইবে না, সব অ্যাকাউন্ট, সবারই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যে সরকার কি করবে আমি সেটা বুঝতে পারছি না। সরকার ঠিকভাবে ক্লিয়ার গাইডেন্সও দিচ্ছে না যে কিভাবে কি হবে না হবে। একবার বলছে যে যারা লক্ষ্মী ভান্ডার পেতো তারাই পাবে, একবার বলছে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, একবার বলছে সব প্রতিটা মহিলারা পাবে যারা সরকারি চাকরি করে না। তাহলে সরকারি চাকরি করতে এখানে সবারই ব্যাংক অ্যাকাউন্ট চাওয়ার কি দরকার? আবার কারো জমি আছে না আছে এগুলো কেন দরকার ভাই? যে মহিলা সরকারি চাকরি করে না তার ডিটেলস নাও, তাও তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করো, আধার কার্ড চেক করো, সে সরকারি চাকরি করলে বাদ যাবে, না হলে বাদ যাবে না। ভাই কি যে করবে বুঝতে পারছি না আমি কিছু। আমার যতটা মনে হচ্ছে এরা যারা পরিবারের জমির উপর, পরিবারের লোকের উপর ডিপেন্ড করছে, তারা যদি বেশি কামায়, আপনার পরিবারে যদি কেউ কামায় তাহলে আপনি মনে হয় না পাবেন। আমার তো যতদূর মনে হচ্ছে এটাই মনে হচ্ছে। না হলে ভাই এত বড় ফর্ম ফিল আপ করা কি দরকার? তো এখানে আধার কার্ড, প্যান কার্ড, শিক্ষার যোগ্যতা, সিএ, এইচওডি সব দিতে হবে। সব ডিটেলস দেওয়ার পর, এটা ফিল করার পর আপনারা, আপনি কোনো স্বাস্থ্য বীমা পান কি না এটা ছেড়ে দেবেন, এটা সরকারি ইউজের জন্য। সো এটা করার পর আপনারা এসডিও বিডিও অফিসে গিয়ে এটা জমা দেবেন। সো আমারও ভাই এটাই প্রশ্ন, যে কেন এত বড় ফর্ম দিয়েছে, আবার অনলাইনেও শুরু হয়নি, আবার বলেছে 2 তারিখের মধ্যে করতে হবে। 3 মাস সময় আছে, বাট সবাই তো ট্রাই করবে না আমি আগে পাবো আগে পাবো। কেন যে এত বড় ফর্ম চেয়েছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। সেভাবে আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। আর এখন আপনাদের অনলাইনে শুরু হয়নি, সো এখন আপনার ফর্ম ফিল আপ করে এসডিও বিডিও জমা দিয়ে দেন। যে যত আগে দেবেন তার সে তত আগে আপনারা পাবেন। আর যদি কিছু প্রবলেম হয়, আর এখানে আপনাদের সব দেওয়া আছে, জন্ম তারিখ, যোগাযোগ নম্বর, ডিটেলস, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড। আপনারা যদি কোনো পেয়ে থাকেন রেশন কার্ড বা কোনো জেনারেল ওবিসি এসটি কাস্ট সার্টিফিকেট দেবেন, কোনো সরকারি বিমা থাকলে এসব দেবেন। বাস এতটাই। আবার যদি কোনো পরে আপডেট আসে আমি আপনাদেরকে দিয়ে দেবো আপডেট।